إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن كان قد أتمها هون عليه الحساب وإن كان قد انتقص منها شيئا قال الله تبارك وتعالى لملائكته هل لعبدي من تطوع فأتموا الفرائض من التطوع وإن ثم جرى جميع الأعمال على حساب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله إن التياري حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم হাজিরিন সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সর্বপ্রথম সকলেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক যে মহান মুনিব আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র স্থানে এসে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানুষকে প্রেরণ করেছেন দুনিয়া থেকে আখিরাতমুখী করার জন্য, দুনিয়ায় থেকে আখিরাতমুখী করার জন্য। দুনিয়া এটা হলো একটা বাগানের নাম, যেই বাগানে যে যত বেশি চায় খেত খামার করতে পারবে। দুনিয়া একটি বাগানের নাম, যে বাগানে যত বেশি পরিশ্রম করবে তত বেশি ফসল হবে। দুনিয়া একটি এমন বাগানের নাম, যেই বাগানের সদাই নিয়ে একদম জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। এই কারণে দুনিয়া হচ্ছে একটা বাগানের মতো, দুনিয়া হচ্ছে একটা বাগানের মতো। এই বাগানটাকে যদি আমি পরিচর্যা করি তাহলে আখিরাতে এই বাগানের পরিচর্যিত যেই ফসল ফলাদি আছে সেটা আমি ভোগ করতে পারব। যদি দুনিয়ার বাগানটাকে আমি নিস্তেজ করে রাখি, নিষ্ফল করে রাখি, আখিরাতে গিয়ে সেই ফসল ভোগ করার মতো কোনো ফসল আমার থাকবে না। সুতরাং দুনিয়া হলো একটি বাগান, দুনিয়া হলো একটি বাগান। আপনার যদি একটি বাগান থাকে বা একটি জমি আছে, সেই জমিনে কোনো পরিচর্যা নেই, সেই জমিনে কোনো পরিচর্যা নেই, কোনো চাষাবাদ নেই, তাহলে সেই জমিন থেকে কি আপনি 1 পয়সার মূল্য বা 1 পয়সা লাভ করতে পারবেন? পারা যাবে? পারা যাবে না। কেন? সেটাতে আমি পরিশ্রম করি নাই, সেখানে আমি মেহনত করি নাই, সেখানে আমার কোনো ধরনের পরিশ্রম, কোনো ধরনের শ্বাস সেখানে হয় নাই। তাহলে সেই জমি থেকে আমি কিভাবে ফসল আশা করতে পারি? বোঝা যায় দুনিয়ায় থাকতে যদি আমরা সেই পরিশ্রমটুকু না করি, কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেইখানেই দেখা যাবে দুনিয়াতে যারা যত পরিশ্রমী ছিল, দুনিয়াতে যারা যত মেহনতি ছিল, তারাই সবচেয়ে বেশি সুউচ্চ মর্যাদার আসন পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এটা কি ভোগ বিলাসের জায়গা, নাকি আখিরাতের জন্য কিছু সদাই করে নেওয়ার জায়গা? আখিরাতের জন্য কিছু তৈরি করে রাখার জায়গা। দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহজ করে দিয়েছেন যে দুনিয়াতে যখন আমরা থাকবই, তাহলে মানুষকে এমন কিছু করে দেওয়া যায় যেন তারা সেটা সহজেই কামাই করতে পারে, সহজেই কামাই করতে পারে। কারণ যদি মানুষকে বলা হতো যে অনেক পরিশ্রমের একটা কাজ, যেমন যদি কাউকে বলা হতো পূর্বের দিকের যে পাহাড়গুলো আছে এগুলোকে কেটে খনন করে পশ্চিম দিকে নিয়ে নিতে হবে, এটা আমাদের জন্য অনেক কঠিন না? অত্যন্ত কঠিন। শুধু কঠিন না, এটা সম্ভব হতো না। কারণ পূর্ব দিক থেকে পাহাড় কেটে খনন করে পশ্চিম দিকে নিয়ে যাওয়া, সেটা আমাদের জন্য কঠিন, সেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। সুতরাং আল্লাহ তাআলা এরকম দুনিয়ার কোনো কাজ না দিয়ে তিনি আমাদের জন্য সহজ সহজ কিছু নিয়ামত দিয়ে দিয়েছেন, সহজ সহজ কিছু নিয়ামত দিয়ে দিয়েছেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ। যেমন তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে উঁচু মাপের যে ইবাদত, সেটাই হচ্ছে নামাজ, সেটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন, সেটাই হচ্ছে নামাজ। নামাজের মধ্যে তেমন কোনো কষ্ট নেই, তেমন কোনো
কষ্ট নেই, তাও দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত। যদি আল্লাহ তাআলা দৈনিক 1 ওয়াক্ত নামাজ দিতেন, যদি আল্লাহ তাআলা দৈনিক 1 ওয়াক্ত নামাজ দিতেন, কোনো কারণে 1 ওয়াক্ত ছুটে গেছে মানে দৈনিক আর কোনো নামাজ নেই, আমি আর কোনো নামাজই পড়তে পারিনি যদি 1 ওয়াক্ত নামাজ দিতাম। এখন 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যদি আমি 1 ওয়াক্ত না পারি, আমি আরও 4 ওয়াক্ত করতে পারি। যদি আমি 2 ওয়াক্ত পড়তে পারি নাই, বাকি 3 ওয়াক্ত পড়তে পারি। কোনো কারণে 3 ওয়াক্ত পড়তে পারি নাই, বাকি 2 ওয়াক্ত পড়তে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য বিষয়টা এমনভাবে সহজ করেছেন, যদি 1 ওয়াক্ত আমি পড়তে না পারি, পরের ওয়াক্তে গিয়ে এই ওয়াক্ত সহ আমি চাইলে সেই নামাজটা আদায় করতে পারি। এটার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। তাহলে বিষয়টা আমাদের জন্য কঠিন না সহজ? সহজ। শুধু সহজ না, অত্যন্ত সহজ। কারণ একটা জিনিস যখন আপনাকে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার পর্যন্ত দিয়ে দেওয়া হয়, এর সেই সহজ বিষয় আর নেই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন বড় নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের তুলনাই হয় না। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন। যদি সুন্দর করে কোনো ব্যক্তি সেই 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদের বিষয় আর কিছু হতে পারে? পারে না। খুব সহজ বিষয়। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে মসজিদে এসে জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কোনো কাজ নেই, তো সুতরাং আমরা যদি সময় মতো জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং বাকি যেই সমস্ত গুনাহ আছে, অর্থাৎ ছোটোখাটো, যেমন গীবত করা, সমালোচনা করা, পরনিন্দা করা, মিথ্যা বলা, এইগুলো যদি হালকা হালকা ছেড়ে দিতে পারি, আমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদের বিষয় আর কিচ্ছু হতে পারে না। এটা উম্মতে মুহাম্মাদের জন্য। অন্য কোনো উম্মতে এরকম সুসংবাদের কোনো হাদিস, এরকম সুসংবাদের কোনো আয়াত অন্য কোনো উম্মতের মধ্যে ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেদিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওয়াদা দিয়েছিলেন যে আপনি যতক্ষণ অসন্তুষ্ট থাকবেন, ততক্ষণ আমি আপনাকে খুশি করার জন্য চেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়ে রাসূল সাল্লাল্লাহু বড় করে তুলেছেন। তাহলে বোঝা যায় রাসূল এবং আল্লাহ তাআলার মাঝে একটা প্রেম প্রীতি বন্ধন ছিল, একটা ভালোবাসার বন্ধন ছিল। যেই প্রেম প্রীতির কারণে, যেই বন্ধনের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে নিয়ামত দিতে 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 এমনভাবে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি উম্মতে মুহাম্মাদীকে যত নিয়ামত দিয়েছি, এরকম নিয়ামত অন্য কোনো উম্মতকে দিই নাই। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবী, দেখো, যদি নামাজ 5 ওয়াক্ত দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে শুধু 5 ওয়াক্ত না, তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আদায় করব 5 ওয়াক্ত, সওয়াব দিবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সওয়াব দিবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তাহলে একে 10, একে 10 করে 5 ওয়াক্ত হলে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এর চেয়ে সুসংবাদের বিষয় আর কি হতে পারে? এখন আমাদের আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আমরা সেই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা উল্লেখ করেছেন যে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না, আদায় করবে না, তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যেই জিনিসের যত দাম, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, গুনাহও তত বেশি না, ক্ষতিও তত বেশি। কারণ উড়োজাহাজ, প্লেন, যদি এটা খুব ভালো জিনিস, দামি জিনিস, খুব মূল্যবান জিনিস, এটা আকাশে উড়ে, তবে সেই দামি জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, ক্ষতিও তত বড় হবে, ক্ষতিও তত বড় হবে। অনেক মানুষের প্রাণ নষ্ট হবে, অনেক মানুষের প্রাণ নষ্ট হবে। কারণ যে জিনিসটা যত দামি, সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে ক্ষতিও তত বেশি। সেই কারণে
নামাজের যেহেতু ফজিলত বেশি, কেউ যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় তার শাস্তিও বেশি, তার শাস্তিও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, আনি হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আন মান মিন তাহাউন বিসসালাহ আল খামস ফিল জামাআ আকিবাতুল্লাহ তাআলা বিইসনাতা আশারা হাসনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তাকে 12টি শাস্তি দেওয়া হবে। তাকে কয়টি শাস্তি দেওয়া হবে? 12টি শাস্তি দেওয়া হবে। প্রথম 3টি হলো দুনিয়াতে, তারপরের 3টে হলো মৃত্যুর সময়, তারপরের 3টে হলো কবরে, তারপরের 3টি হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে মোট হলো 12টি শাস্তি। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তার জন্য কয়টি শাস্তি? বড় করে বলেন, কয়টি শাস্তি? 12টি। কথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তার জন্য কয়টি শাস্তি? 12টি শাস্তি রয়েছে। 3টি শাস্তি হচ্ছে দুনিয়াতে, 3টে শাস্তি দুনিয়াতে। 1 নম্বর, তার রিজিক কমিয়ে দেওয়া হবে। তার রিজিক কমিয়ে দেওয়া হবে। অনেক চেষ্টা করে, খেতি করে, ব্যবসা করে, মানে অনেক পরিশ্রম করে, পরিশ্রমের তুলনায় দিন শেষে এসে তার পকেটে 500 টাকাও জমা নেই। মানে রিজিকের কোনো কি নাই হিসাব, মানে কোনো রিজিক তার কাছে নেই। অনেক কষ্ট করে পাহাড়ে যায়, নদীতে যায়, ক্ষেত করে, কামার করে, মানে কষ্টের শেষ নাই, কিন্তু কোনো ধরনের রিজিক তার কাছে নেই, কোনো ধরনের রিজিক তার কাছে নেই। দিন শেষে এসে হাহুতাশ, দুঃখ, কষ্ট। স্ত্রী খেলে স্বামী খেতে পারে না, স্বামী খেলে তার ছেলে খেতে পারে না, ছেলে খেলে মেয়ে খেতে পারে না। এরকম একটা অবস্থা মানে তার জীবনের মধ্যে চলে আসে। এটা হলো নামাজ পরিত্যাগ করার কারণে। এটা কিসের কারণে? নামাজ পরিত্যাগ করার কারণে। দেখেন না সমাজের মধ্যে অনেক মানুষ এরকম রিজিকের অভাব অনটনের মধ্যে আসে না নেই? আছে। কিন্তু কারণ কি? কারণ হলো এগুলো, যে কারণটা চিহ্নিত করতে হবে। যদি কারণ চিহ্নিত করতে না পারি, পরে আল্লাহ তাআলাকে দোষ দিতে আমরা চাই। সুতরাং কারণ যদি চিহ্নিত করতে পারি, আল্লাহ তাআলাকে দোষ দেওয়া যাবে না। আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি কখনো অবিশ্বাস হতে পারে? যেটা বলেছেন সেটাই সত্য, যেটা বলেছেন সেটাই হবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12টি শাস্তি যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তার জন্য 3টি দুনিয়ার জমিনে। 1 নম্বর হলো তার রিজিক কমিয়ে দেওয়া হবে। যতই চেষ্টা করুক তার রিজিকে বরকত হবে না, রিজিক আসবে না। 2 নম্বরে হলো তার মধ্যে সে দোয়া করে, দোয়া কবুল হয় না, দোয়া করে, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হবে না। 2 নম্বরে হলো কি? দোয়া কবুল হবে না। অনেক কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে, নামাজ পড়ে, 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, কান্নাকাটি করে, অনেক সময় তাহাজ্জুদের সময় উঠে যায়, কিন্তু তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। কেন? সে ফরজ নামাজ পরিত্যাগ করেছে, ফরজ নামাজ পরিত্যাগ করেছে। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা ফরজ পড়ে না, নফল নিয়ে দৌড়াদৌড়ি করে। আছে না নাই? আছে। ফরজ পড়ে না কিন্তু নফল নিয়ে দৌড়াদৌড়ি করে। যেমন ঈদের সময়, কোরবানির সময় যে নামাজগুলো আমরা একদম খুব যত্ন সহকারে আদায় করি, খুব যত্ন সহকারে আদায় করি, অথচ সেই নামাজের তুলনায় প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ অনেক দামি, অনেক দামি, অনেক দামি। সুতরাং আমাদেরকে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করতে হবে, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করতে হবে। অনেক সময় দেখা যায় জুমাবার আসলে অনেক মানুষ হয়ে যায়, অনেক মানুষ হয়ে যায় শুধুমাত্র জুমাবার আসলে। কিন্তু তার চেয়ে বেশি দামি হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ। আমাদের জন্য কি শুধু জুমার নামাজ ফরজ? বলেন, আমাদের জন্য কি শুধু জুমার নামাজ ফরজ? না, প্রত্যেকটা ব্যক্তির জন্য দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে এখন আমি আপনি কি করছি? যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধুমাত্র জুমার দিনে আমরা খুব সুন্দরভাবে একদম লেবাসে পোশাকে সুন্দর করে এসে শুধু জুমার নামাজের 2 রাকাত নামাজটা আদায় করি। কয় রাকাত? 2 রাকাত নামাজটা আদায় করি। এরপরেও নাই, আগেও নাই, এরপরেও নাই, আগেও নাই, শুধু 2 রাকাত নামাজ আদায় করি, শুধু 2 রাকাত নামাজ আদায় করি। আসা না নাই এরকম? মানে পুরো সপ্তাহ তো নাই, জুমার দিন আসি, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করি, আগেও করি না, পরেও করি না। তাহলে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতগুলি দান করবেন বলেন? একজন যদি সমাজের
কোনো একজন মান্যগণ্য মানুষ হয়, তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য তো অন্তত পক্ষে তাকে একটু তোষামত করতে হয় কি হয় না? তাকে একটু লেভেল দিতে হয়, তার সাথে ভালোভাবে আচরণ করতে হয়, একটু পান দিতে হয় কি না হয়? এরকম হয়। আল্লাহ তাআলার কাছ থেকে যে আমরা একটু বেশি নিয়ামত নিব, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো আমাদের জন্য দান করেছেন, দিয়েছেন, তাহলে সেগুলো নেওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে না? আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে, আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। আমি রিলিফ দিচ্ছে কোথায়? ভোট করে। রিলিফ দিচ্ছে কোথায়? ভোট করে। মানে সরকারি রিলিফ আসে না, এগুলো দিচ্ছে ভোট করে। এবার আমি বাড়ি থেকে বারবার বলতেছি রিলিফ আসে না কেন, দিচ্ছে না কেন? তাহলে এখন ওখান থেকে যে রিলিফ দিচ্ছে সে আমাকে মারতে চাইবে না, কারণ বলবে তুমি বাড়িতে বসে আসো, রিলিফ দিচ্ছে ভোট করে, তোমার তো বাড়ি থেকে ওখানে যেতে হবে, বাড়ি থেকে ওখানে যেতে হবে। এখন ভোট করে না কি বাড়িতে বসে বসে আমার কাছে রিলিফ পৌঁছায় নাই, সরকারি জিনিস আমার কাছে আসে নাই, এরকম যদি বলেন, তাহলে মানুষ বাকিগুলো কি বলে, তুমি পাগল নাকি? যেখানে রিলিফ দিচ্ছে সেখানে যেতে হবে না, সেখানে গেলেই না তোমাকে দান করবে, সেখানে গেলেই না তোমাকে দান করবে। এখন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার রহমতের একটা ধারাবাহিকতা আছে, আল্লাহ তাআলার রহমতের একটা ধারাবাহিকতা আছে। কেমন? সর্বপ্রথম আসমান থেকে যেই সমস্ত রহমত নাজিল হয়, যে সমস্ত রহমত নাজিল হয়, রহমত মানে হচ্ছে বরকত, রহমত মানে হচ্ছে কি? বরকত, রিজিক, সব কিছু মানে রহমতের ভিতরে বিদ্যমান। এগুলো যখন সর্বপ্রথম নাজিল হয় বাইতুল্লাহর উপরেই নাজিল হয়। কোথায় নাজিল হয়? বাইতুল্লাহর উপরে, সরাসরি আসমান থেকে বাইতুল্লাহর উপরে নাজিল হয়। বাইতুল্লাহর উপরে নাজিল হওয়ার পরে সমস্ত পৃথিবীতে যে সমস্ত মসজিদ আছে সব মসজিদের মধ্যে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সব মসজিদে নাজিল হয়। মসজিদ থেকে যেই সমস্ত বান্দারা ইবাদত গুজার মুমিন তাদের কাছে নাজিল হয়, তাদের কাছে নাজিল হয়। এখন বুঝে থাকলে বলুন যে সর্বপ্রথম রহমত কোথায় নাজিল হয়? বাইতুল্লাহ। সর্বপ্রথম রহমত কোথায় নাজিল হয়? বাইতুল্লাহ। তার পরবর্তীতে কোথায় নাজিল হয়? মসজিদে। তার পরবর্তীতে কোথায় নাজিল হয়? মুমিনদের অন্তরে অন্তরে, মুমিনদের অন্তরে অন্তরে। এখন আসেন আমরা যদি ফলাফল চেক করি, আমি কি বাইতুল্লাহতে যেতে পারবো? মানে সব সময় কি বাইতুল্লাহ যাওয়া আমার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব না। হয়তো যদি তৌফিক থাকে বছরে একবার, যদি তৌফিক না থাকে জীবনে একবার, এরকম না? এখন বাইতুল্লাহ যেতে পারি না, তবে আমার তো সম্ভব মসজিদে আসা, আমার তো সম্ভব কোথায় আসা? মসজিদে আসা। এখন মসজিদে আমি চাইলে একবারও আসতে পারি, দুইবারও আসতে পারি, তিনবারও আসতে পারি, পাঁচবারও আসতে পারি, 10বারও আসতে পারি। আসতে পারি কি পারি না? পারি। তবে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে দৈনিক 5বার তুমি মসজিদে আসো, দৈনিক 5বার তুমি মসজিদে আসো, যেন আমি আমার পক্ষ থেকে যে সমস্ত হাদিয়া তোমাদের জন্য বরাদ্দ আছে এগুলো নিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষ থেকে যে হাদিয়া তোমাদের জন্য বরাদ্দ করেছি এগুলো যেন তোমরা নিতে পারো। এখন আল্লাহ দিচ্ছেন, আমরা নিতে পারি না। আল্লাহ দিচ্ছেন, আমরা সেই ঘরে আসছি না। এখন পরে গিয়ে বলতেছি ভাই আমি দুঃখে আছি, আমি কষ্টে আছি, রিজিকের বরকত হয় না, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার বউ বাচ্চা অসুস্থ। এগুলোর সব কিছুর মূল মন্ত্র একটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তো যেখান থেকে রহমত নাজিল হয় এখানেই তো আসতে হবে, এখানেই তো আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের রিজিকের কোনো কমতি, তাদের রিজিকের কমতি হবে না, তাদের রিজিকের কমতি হবে না। রিজিক কি এটা আসলে বুঝতে হবে। রিজিক কি এটা? আমরা মনে করি যে আমরা ভাত খাই এটাই হলো রিজিক, মূলত এটা মনে করি। আবার অনেকে মনে করে টাকা থাকলে এটাই রিজিক, এটা মনে করে, কিন্তু আসলে না। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটি নিয়ামতেই হচ্ছে রিজিক। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটি নিয়ামতেই হচ্ছে রিজিক। যেমন আমরা সুস্থ আছি, এখন আমরা সুস্থ আছি, এটাই হচ্ছে আমার জন্য রিজিক, এটাই হচ্ছে আমার জন্য রিজিক। যেমন আমার প্রত্যেকটা অঙ্গ সুস্থ, এটা আমার জন্য রিজিক। অনেক ভাই আছে যার একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, বা চোখ থাকলেও কম দেখে, আসে না নাই? এরকম আছে। তাহলে তাদের দিকে দেখে আমরা তো বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার তুলনায় আমাকে একটা রিজিক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার পা নাই তাহলে আমার পা আছে, আমাকে একটা রিজিক বাড়িয়ে দিয়েছেন। তো এইরকম করতে করতে আপনি যদি হিসাব করেন দেখবেন এই ইবাদত না করা সত্ত্বেও, আল্লাহ তাআলার ডাকে হাজিরা না দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি নিয়ামত দান করেছেন, অনেক বেশি নিয়ামত দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলার যদি ডাকে সাড়া দিতাম তার চেয়ে আরো 1000 গুণ বেশি আমাদেরকে দান করতেন। কিন্তু আজ তো আমরা
ডাকে সাড়া দিতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, নামাজ পড়তে আসবে না নিয়মিত, তাদেরকে 12টি শাস্তি। তার মধ্যে দুনিয়াতে কয়টা বলা আছে? দুনিয়াতে কয়টা? 3টা। 1 নম্বর কি? রিজিক কমিয়ে দেওয়া হবে, রিজিক কমিয়ে দেওয়া হবে। 2 নম্বর, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। 3 নম্বর, তার চেহারা কালো করে দেওয়া হবে, তার চেহারার সৌন্দর্য নষ্ট করে দেওয়া হবে, তার চেহারার সৌন্দর্য নষ্ট করে দেওয়া হবে, মলিন করে দেওয়া হবে। সব সময় মানে সব কিছু মাখে তারপরেও মুখ কালো, সব কিছু মাখে তারপরেও মুখ কালো, সোনা টোটার যা আছে যাবতীয় সব মুখে দেয়, তারপরেও কালো। কেন? সে নামাজ পড়ে না। সে কি পড়ে না? নামাজ পড়ে না। চেহারায় যে নূর থাকার কথা, আল্লাহর পক্ষ থেকে যে নূরটা চেহারাতে আসার কথা, সেই নূর তার চেহারাতে নেই, সেই নূর তার চেহারাতে নাই। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার চেহারা মলিন করে দিবে, তার চেহারা মলিন করে দিবে। এই 3টা শাস্তি হলো দুনিয়া, আর 3টা শাস্তি হলো মৃত্যুর সময়। 3টা শাস্তি হলো মৃত্যুর সময়। 1 নম্বর, মৃত্যুর সময় খুব বেশি ক্ষুধার্ত হবে, খুব বেশি ক্ষুধার্ত হবে। মানে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় তার সাকরাত চলতে থাকবে, তার সাকরাত চলতে থাকবে, মৃত্যুর যন্ত্রণা চলতে থাকবে, অথচ সে ক্ষুধার্ত পিপাসিত, সে অত্যন্ত নির্মমভাবে তার মৃত্যুটা হবে। 2 নম্বর, ক্ষুধার্ত তো থাকবেই। 2 নম্বর হলো তার তার আত্মা, তার রূহটা এমনভাবে বাহির করা হবে, যেমন একটি তরু তাজা ছাগলকে যেমন উল্টা দিক থেকে চামড়া চললে যেরকম কষ্ট পায়, তার রূহটা সেই রকমভাবে বাহির করা হবে। মৃত্যুর শাস্তি মৃত্যুর সময়। 3 নম্বরে হলো তার তার অন্তর থেকে মুনকার নকিরের যে সওয়াল সেই সওয়ালের জবাবটা ভুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তার সেই সওয়ালের জবাবটা ভুলিয়ে দেওয়া হবে। তাহলে এগুলি কি ছোট শাস্তি না বড় শাস্তি? এগুলো কি ছোট শাস্তি না বড় শাস্তি বলেন তো? মৃত্যুর সময় পিপাসিত থাকা মানে এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে? 2 নম্বরে তার আত্মাটা যে এরকমভাবে বাহির করা হবে, একদম তরুতাজা জীবনে, মানে তরুতাজা ছাগলকে যেরকম উল্টা দিক থেকে চামড়া নিয়ে নিলে যেরকম কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট ওই বেনামাজি ব্যক্তিটার মৃত্যুর সময় পাবে। তাহলে এটা কি বড় শাস্তি না? তারপরে তার অন্তর থেকে মুনকার নকিরের সওয়ালের জবাব ভুলিয়ে দেওয়া হবে। এগুলো সহজ শাস্তি না, ছোট শাস্তি না, অত্যন্ত বড় শাস্তি। তাহলে এই 3টা হলো কিসের সময়? মৃত্যুর সময়। কিসের সময়? মৃত্যুর সময়। কবরে 3টা শাস্তি। যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য কবরে কয়টা শাস্তি? 3টা শাস্তি। কবরে রাখার সাথে সাথে তাকে একটি সাপ উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কবরে রাখার সাথে সাথে তাকে একটি কি উপহার দেওয়া হবে? এটা উপহার না, এটা হচ্ছে ঠাট্টা করা। এটা কি করা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা নামাজ পড়ে না তাদেরকে ঠাট্টা করে বলেছেন যে তাদেরকে একটা, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, অনেক সময় কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও, জাহান্নামের সুসংবাদ দাও। তাহলে জাহান্নামের কি কোনো সুসংবাদ হতে পারে? জাহান্নামের ফলে তো দুঃসংবাদ হবে, এটা সুসংবাদ না। আল্লাহ তাআলা তাদেরকে ঠাট্টা করে বলেছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও, মূলত তাদেরকে জাহান্নামের শাস্তির কথা বলো। তাহলে এটা সুসংবাদ না, এটা বড়ই দুঃসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নামাজ পড়ে না তাদেরকে কবরে ঢোকার সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে একটা সাপ উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে সাপ উপহার পেতে চান সবাই? আমরা কি সাপ উপহার পেতে চাই? কারণ যেই সাপ একবার দংশন করবে, একবার আক্রমণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন সেই একবার দর্শিত হওয়ার পরে 70 হাত নিচে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। 70 গজ নিচের দিকে ঢুকে যাবে। এরকম একবার দংশন করবে, সেই 70 গজ নিচে ঢুকে পড়বে, আবার সেখান থেকে তাকে আল্লাহ তাআলার কুদরতে উঠিয়ে নেওয়া হবে, আবার দংশন করবে, আবার 70 গজ নিচে ঢুকে পড়বে, আবার দংশন করবে, আবার 70 গজ নিচে ঢুকে পড়বে, আবার দংশন করবে। এরকম করতে 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 একদম কিয়ামত পর্যন্ত তাকে সেই সাপ দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে বেনামাজির শাস্তি। 2 নম্বরে তাকে তার কবর ছোট করে দেওয়া হবে, তার কবর ছোট করে দেওয়া হবে। প্রশ্ন করতে পারেন, কবর তো এমনিতেও ছোট, কবর এমনিতেও ছোট, জায়গা করা হয় মানুষ ততটুকু পরিমাণ জায়গা করা হয়। মানে মানুষটাকে মেপে একটা, যদি কোনো মানুষ মারা গেলে
তখন আমরা একটা লাঠি বা একটা এই বাঁশ নিয়ে সেই মানুষটাকে আগে মাপি, সেই মানুষটাকে আগে মাপার পরে সেই পরিমাণ আমরা কবর খনন করি, ঠিক কিনা? মানে এরকম না বিষয়টা। কিন্তু প্রশ্ন করতে পারেন, কবর তো ছোট, আবার ছোট করে দেওয়া হবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে সমস্ত ব্যক্তিরা নামাজি, তারা তাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে যখন মানুষ 40 কদম চলে আসে, কয় কদম? 40 কদম চলে আসে, তখন তার কবরটাকে জান্নাতুল বকি বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার কবরটাকে কি বানিয়ে দেওয়া হয়? জান্নাতুল বকি। জান্নাতুল বকিতে যারা গেছেন আপনারা দেখেছেন হয়তো, মানে জায়গাটা ছোট না বড়? ছোট না বড়? জান্নাতুল বকি, এটা আপনারা অনেকেই হয়তো বিদেশে গেছেন, আমি তো এখনো যাওয়ার তৌফিক হয় নাই। আপনারা জানেন না জান্নাতুল বকিটা কি ছোট না বড়? বড়। যারা গেছেন তারা দেখেছেন, আল্লাহ তাআলা দেখাইছেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন, তাদেরকে কবরে রাখার সাথে সাথে যখন মানুষ তাকে কবরে দিয়ে দাফন করে 40 কদম চলে আসে, তখন তার কবরটাকে জান্নাতুল বকি পরিমাণ বড় করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদের বিষয় আর হতে পারে? হতে পারে না। পক্ষান্তরে যারা নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের কবরকে আল্লাহ তাআলা সংকুচিত করতে করতে, ছোট করতে করতে এমনভাবে ছোট করেন যেখানে একটি বাঁশ রাখতে কষ্ট হবে। নাউজুবিল্লাহ। যেখানে একটি বাঁশ রাখতে কষ্ট হবে। আমরা সাধারণত বাঁশ দিই না, মানে কবর রাখলে কবরে যে খাটটা আমরা দিই সেখানে বাঁশ দিয়ে মাটি দিই না, সেই একটা বাঁশ রাখতেও যেখানে কষ্ট হবে, আল্লাহ তাআলা কবরটাকে সেরকম সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ। এটা বেনামাজির জন্য। তাহলে এটা ছোট শাস্তি না বড় শাস্তি? বড় শাস্তি। একটা বাঁশ পরিমাণ জায়গা যদি আপনাকে দেওয়া হয়, আমাদের শরীর যদি এরকম করে রাখা হয়, মানে শীত করে না, এরকম আড়াআড়ি করে যদি রাখা হয়, তাও তো একটা বাঁশ থেকে বড় হবে। একটা বাঁশ থেকে বড় হবে না? একটা মানুষ একটা যদি আড়াআড়ি করে এরকম করে রাখা হয়, তাও তো একটা বাঁশ থেকে বড় হবে। এখন কে আল্লাহ তাআলা বেনামাজের জন্য কবরটাকে এমনভাবে সংকীর্ণ করবেন, একটা বাঁশ রাখতেই সেখানে কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো হচ্ছে কবরের শাস্তি। 3 নম্বরে, কবরের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য তার কবরটাকে জাহান্নামের টুকরায় পরিণত করা হবে। নাউজুবিল্লাহ। আগুনের টুকরায় পরিণত করা হবে। তারপরে কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য কিয়ামতের ময়দানে 3টা বড় শাস্তি আছে। 1 নম্বরে হলো, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন তার হিসাব নেবেন, কঠোরভাবে হিসাব নেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ও আমার সাহাবী, আপনারা সব সময় দোয়া করতে থাকেন যেন কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ হয়। আল্লাহ যদি হিসাব কঠিন করেন, এমন কোনো মানুষ নাই, শুধু মানুষ কেন, এমন কোনো নবী রাসূল পর্যন্ত নাই যারা আল্লাহর হিসাবে সহজভাবে আদায় করতে পারবে। যারা আল্লাহর হিসাবকে সহজভাবে, যদি আল্লাহ কঠিন করে নিতে চান, তবে আল্লাহ যদি দয়া করেন, তাহলে শুধু নবী রাসূল না, শুধু মানুষ না, আউলিয়া কেরাম না, সাধারণ মানুষ পর্যন্ত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ধরা বড় ধরা। যদি একটু কঠিন করে বাঁচার সুযোগ নেই, বাঁচার সুযোগ নেই। এই কারণে যে বেনামাজি, নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, যখন প্রথমে তার কাছ থেকে হিসাব নেবে, নামাজেরই হিসাব নেবে। তখন তার কাছ থেকে কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। তো ফাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন কানা ক্বাদ আতাম্মাহা হাওয়ানা আলাইহিল হিসাব, যখন সেই নামাজি যখন সহজভাবে তার নামাজের হিসাবটা দিয়ে দিতে পারবে, বাকি সব হিসাব তার জন্য মওকুফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, এটা আমরা অনেকেই হাদিসটা শুনেছি, কিন্তু যখন সে নামাজের হিসাবটা দিতে পারবে সহজভাবে, আল্লাহ তাআলা বাকি সব হিসাব তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদের বিষয় আর কিছু নেই। ওয়াইন কানা ক্বাদ ইনতাকাসা মিনহা শাই, যখন তার নামাজের হিসাবটা দিতে পারবে না, তার নামাজের হিসাবে যখন সে আটকে যাবে, তখন আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, লিমালাইকাতিহি, তার ফেরেশতা যারা হিসাব নিচ্ছেন, যারা নামাজের হিসাবগুলো নিচ্ছেন, তাদেরকে বলবেন, হাল লিআবদি মান তাতাওয়া, যে আপনি তার আমল নামায় একটু খোঁজ করে দেখেন তো কোনো নফল নামাজ আছে কিনা।
তার আমল নামায় একটু খোঁজ করে দেখেন কোনো নফল নামাজ আছে কি না। তখন ফেরেশতারা তার আমল নামা উল্টাতে থাকবে। ফাআতিমুল ফারাইজা মিনাত তাতাওয়ু, যখন দেখবেন তার আমল নামায় নফল নামাজ আছে, কি আছে? নফল নামাজ আছে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন সেই নফল নামাজগুলো দিয়ে হলেও অন্তত তার ফরজটা পরিপূর্ণ করা যায় কিনা চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। সেই নফল নামাজ দিয়েও অন্তত তার ফরজগুলো পরিপূর্ণ হয় কিনা চিন্তা করো। তখন সেই ফেরেশতারা তার আমল নামা দেখতে থাকবেন কোনো নফল আছে কিনা, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এরকম দেখতে থাকবেন। সালাতুদ দুহা আছে কিনা, এশরাক আছে কিনা, আওয়াবিন আছে কিনা, তাহাজ্জুদ আছে কিনা, এরকম আমল নামায় ঘাঁটতে থাকবেন। দেখতে দেখতে যখন দেখবেন যে কখনো সে সালাতুদ দুহা পড়েছেন, কখনো এশরাক পড়েছেন, কখনো তাহাজ্জুদ পড়েছেন, কখনো আওয়াবিন পড়েছেন, সেই সবগুলো দিয়ে আল্লাহ তাআলা তার ওই ফরজ নামাজের হিসাবটাকে সহজ করতে চাইবেন। সুবহানাল্লাহ। যখন সেগুলো দিয়েও হলো অন্তত যদি আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন মানে আমার রহমতটা হচ্ছে বিশাল, সেগুলোও দিয়ে যদি পার পাওয়া যায় আমি সেই বান্দাকে পার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারপরেও যদি পার পাওয়া না যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হওয়া ছাড়া কিছু নেই। নাউজুবিল্লাহ। এই কারণে আমরা তো মাত্র ফরজগুলো পড়ি, ফরজের পাশাপাশি বেশি বেশি নফল আদায় করা, ফরজের পাশাপাশি বেশি বেশি নফল আদায় করা। নফল নামাজ যত বেশি পড়ব ফরজের পাল্লা তত বেশি ভারী হবে, কারণ ফরজের পরিপূর্ণতা দানকারী হলো নফল নামাজ। ফরজের পরিপূর্ণতা দানকারী হলো নফল নামাজ। যখন একটি নফল পড়া হয় তখন ফরজের পরিপূর্ণতা বেশি চলে আসে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, উজুর মধ্যে ফরজ, উজুতে 4 ফরজ না, উজুর মধ্যে 4টি ফরজ আছে না। একটা হলো সমস্ত মুখ ধোয়া। যদি কেউ সমস্ত মুখ একবার ধোয় তাহলে তার ফরজটা আদায় হয়ে গেছে, শুধু একবার ধৌত করলে তার ফরজটা আদায় হয়ে যায়। তবে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা সুন্নত, 3 বার করে ধৌত করা সুন্নত। এখন বলেন কেউ যদি 3 বার করে ধৌত করে তাহলে তার এখানে আর কোনো শুকনো জায়গা থাকবে? পানিতে ভিজে যাবে না, সবগুলো শুকনা থাকলেও ভিজে যাবে। তাহলে বোঝা যায় একবারে যদি ধৌত করেন ফরজ আদায় হয়ে যায়। তবে সম্ভাবনা আছে সেখানে কোনো জায়গা শুকনা থাকতে পারে। যখন 3 বার ধৌত করা হয়, সুন্নতটা যখন আদায় করা হয় তখন ফরজের মধ্যে পরিপূর্ণতা চলে আসে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাতিমুল ফারাইজা মিনাত তাতাওয়ু, যদি কেউ নফল নামাজ আদায় করে বেশি বেশি তাহলে তার ফরজের মধ্যে পরিপূর্ণতা চলে আসে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ফরজের মধ্যে অনেক সময় রুকু করছি তাড়াতাড়ি করে ফেলছি, সিজদা করছি তাড়াতাড়ি করছি, আত্তাহিয়াত পড়তেছি তাড়াতাড়ি করে আমরা শেষ করে দিছি। এরকম যেগুলো ঘাটতি থাকে এইগুলো নফলের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন নফল দিয়েও যদি পরিপূর্ণ করা হয়, তার আমল নামা নফল দিয়ে পরিপূর্ণ করে তাকে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য নফল নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে নফল নামাজেরও শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল নামাজেরও শিক্ষা দিয়েছেন। দিনের মধ্যে অনেক নফল নামাজ আছে, এই নফল নামাজ নিয়ে আলোচনা করতে গেলে তো আজকে দিন শেষ হয়ে যাবে। তবে বাকি আজকে আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় তার জন্য শাস্তি কয়টা? 12টা। তার জন্য শাস্তি কয়টা? 12টা। দুনিয়াতে 3টা, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, কিয়ামতের মাঠে 3টা। বলেন তো একটু হাজিরা দিতে পারেন তো সবাই? একটু মনে রাখলে ভালো হয় যে যারা নামাজ আদায় করে না নিয়মিত, ফরজ নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য মোট শাস্তি কয়টা? 12টা। তাদের জন্য মোট শাস্তি কয়টা? একটু ভালো করে বলে আমরা সবাই ইয়াদ করে ফেলি সেটা। তাদের জন্য শাস্তি কয়টা? 12টা। 3টা কোথায়? দুনিয়াতে। 3টা কোথায়? দুনিয়াতে। আর 3টা সকরাতের সময়। আর 3টা কখন? সকরাত। আর 3টা কবরে, 3টা কবরে। আর 3টা কিয়ামতের ময়দানে, 3টা কিয়ামতের ময়দানে। মোট 12টি শাস্তি। এখন আমি আপনি সেই 12টি শাস্তি যদি সইতে পারি আমরা নামাজ সারাদিন ছেড়ে দিব। আর যদি মনে করি 12টি শাস্তি সইতে পারবো না তাহলে আমরা নামাজগুলো তাই নিয়মিতভাবে আদায় করবো। আমরা নামাজ আদায় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যতটুকু সম্ভব যেখানে আছেন সেখানেই নামাজ পড়েন, কোনো বাধা নেই। আপনার কাপড় আছে কাপড় দিয়ে পড়েন, কাপড় নাই উলঙ্গ পড়েন, কোনো অসুবিধা নাই। মানুষ না থাকলে হয়েছে। আপনি পাহাড়ে গেছেন, ওখানে আপনি কাপড় ময়লা, অনেক সময় দেখা যায় বাহানা দেয় ভাই নামাজ পড়েন না কেন? পাহাড় থেকে আসতেছেন এদিকে, আমি দেখুন ভাই নামাজ পড়ছেন, ভাই হুজুর আমার কাপড় নষ্ট। আরে কাপড় নষ্ট হওয়ার সমস্যা, কাপড় খুলে তো নামাজ পড়া যায়, কাপড় খুলে নামাজ পড়া যায়। আপনার কাপড়ে পেশাব লেগেছে, কোনো
কোনো প্রাণীর প্রস্রাব লেগেছে, আপনি কাপড়টা খুলে ফেলেন, গোসল করার প্রয়োজন নাই, গোসল করার প্রয়োজন নাই, সহজ মাসালা। আপনি কাপড় খুলে নামাজ আদায় করেন, হয়ে যাবে না? কাপড় নাপাক কোথায়, গায়ে নাকি কাপড়ে? বলেন, নাপাক কোথায় আপনার? কাপড়ে। কাপড় খুলে ফেললে আপনার নামাজ আদায় হয়ে গেছে, কাপড় খুলে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে গেছে। কেউ নাই, আপনি উলঙ্গ, নামাজ আদায় করেন, নামাজ আদায় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মাসালা সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।